আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে। সর্বপ্রথম সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে শুরু হতে যাচ্ছে আমাদের ঢাকা জেলা মিলন মেলা 2025 এবং এখানে উপস্থিত অনেকে উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে থেকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেবো, যদিও সবাই পরিচিত মুখ। সর্বপ্রথম আলোচনায় কথা বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শৌখিন খামারি অ্যাসোসিয়েশনের ঢাকা জেলা মেসেঞ্জার গ্রুপের মিলন মেলা 2025, এখানে নতুন এবং পুরাতন সকল উদ্যোক্তারা উপস্থিত আছে। সবাইকে একসাথে করতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের শৌখিন খামারি অ্যাসোসিয়েশন মূলত উদ্যোক্তা তৈরির প্রাণকেন্দ্র। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত যারা চাকরিজীবী আছে, যারা চাকরিজীবী না, যারা বাসায় বসে আছে, ওনারা যাতে বেকার না বসে থেকে কোনো কর্ম করতে পারে। আপনার সবারই কিন্তু একটা আশা থাকে, স্বপ্ন থাকে ব্যবসার প্রতি, কিন্তু হয়তোবা অনেকেই লেখাপড়া করার পরে চাকরির প্রতি ঝুঁকে যায়। কিন্তু ওনাদেরও কিন্তু একটা সময় স্বপ্ন ছিল আপনার ব্যবসা করার। আর আমি যতটুকু জানি প্রায় 90%, 10-এর মধ্যে 9% নিয়ামত হচ্ছে ব্যবসার ভিতরে। আপনি পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাবেন না যিনি চাকরি করে সফল হয়েছেন, তবে কোটি কোটি লোক পাবেন যারা ব্যবসা করে সফল হয়েছেন। অর্থাৎ আপনি যে ব্যবসায় করেন, আমি বলছি না যে আপনি শৌখিন মুরগি পালেন, আপনি যে ব্যবসায় করেন আপনাকে ব্যবসা করতে হবে সফল হতে হলে। সফলতার মূল কাঠি হচ্ছে ব্যবসা। সফল হতে হলে অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে। আর আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার ট্রেনিং করাই। এখানে শুধু শৌখিন মুরগি না, আমরা চেষ্টা করি একজন উদ্যোক্তা তৈরি করার জন্য যে ডিজিটাল মার্কেটিং সহ যে কোনো ব্যবসা যাতে করতে পারে এমন ধারণা বা প্রশিক্ষণ করিয়ে থাকি। আমাদের সাথে আরো যুক্ত আছেন নারায়ণগঞ্জ, ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার প্রতিনিধি এবং ম্যানেজমেন্ট টিমের কিছু লোক। এখন কথা বলবেন আমাদের ওবায়দুল ভাই, ম্যানেজমেন্ট টিম ময়মনসিংহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ওবায়দুল আলম, ময়মনসিংহ জেলা হতে এসেছি, ম্যানেজমেন্ট টিমের একজন সদস্য। আল্লাহর পাকের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে অনেক ত্যাগ তিতিক্ষা এবং দীর্ঘ প্রতীক্ষার পরে ঢাকা জেলা মিলন মেলায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা এটা সাকসেসফুল। তো আমি একটা কথা বলবো যে আসলে আমাদের মিলন মেলার উদ্দেশ্যটা কি। মিলন মেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে একটা বন্ডিং সৃষ্টি করা, পাশাপাশি আমাদের যে খামারি ভাইগুলো আছে তাদের সঙ্গে একটা আত্মতৃপ্তি, প্লাস আপনার ভিতরে একটা কমিউনিকেশন যে গ্যাপ, সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি এবং কমিউনিকেশনটা খুব সুন্দরভাবে আমরা এটা গড়ে তুলতে পারি। হ্যাঁ, আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশে আনাচে প্রত্যেকটা জেলায় আমরা মিলন মেলা করে থাকি। আমাদের উদ্দেশ্য এবং মুখ্য উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমাদের ভিতরে একটা বন্ডিং সৃষ্টি করা। হ্যাঁ, এছাড়াও আমরা অনলাইন প্ল্যাটফর্মে যখন আমরা বিশেষ করে বিভিন্ন প্রতিকূলের মোকাবেলা করে থাকি, সেটা কিন্তু আমরা এই মিলন মেলার মাধ্যমেও সেটা প্রচার এবং প্রসার করে থাকি। তো আমাদের মূল লক্ষ্য যেটা অনলাইন প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে অনলাইন বিজনেস করতে হলে আমাদের দুটা দিক আছে। একটা হচ্ছে প্রচার আর একটা হচ্ছে প্রসার। যেটা আমরা প্রচারটা করে থাকি বিশেষ করে অনলাইনে, কিন্তু প্রসারটা আমরা কিন্তু বেশি করে থাকি গ্রুপ, জেলা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে। তো আমরা সবাই চেষ্টা করব জেলা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে আমাদের নিজের মতো করে পরিপাটিভাবে সাজাবো এবং নিজেদের মধ্যে আমরা আলাপ আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের জেলা মেসেঞ্জার গ্রুপে থেকে যে আমরা সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের সাপ্তাহিক একটা করে মিটিং হয়। হ্যাঁ, এই মিটিং এর মাধ্যমে বিভিন্ন আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে আমরা খামার বিষয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। আর এই যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদের সিএম মাহমুদ ভাই, তার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ জানাই যে তিনি এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, সেখান থেকে আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কালেকশন করে থাকি আর কি। এই বলে আজকের মতো আমি মন্তব্য ঘোষণা করছি। আমাদের পরবর্তী ভাই
আরো সুন্দর করে হয়তো বলবে। বিগত আমাদের আলাউদ্দিন ভাই কিছু পূর্বে একটা কথা বলে গেছে, আমি তার সঙ্গে আরেকটু কথা যুক্ত করতে চাই। সেটা হচ্ছে চাকরিজীবী আসলে আমরা যে চাকরি দিয়ে আমরা যে আসলে সফলতা অর্জন করা আসলে এটা একটা খুবই কঠিন বিষয় হয়ে যায়। কিন্তু ব্যবসা এমন একটা জিনিস যেটা যে কেউ করতে পারে, এটা যে কেউ দ্বারা সম্ভব। হ্যাঁ, ছোট হোক বড় হোক বা যে আকারই হোক, তবে এটা পিছনে শ্রম দিতে হবে এবং লেগে থাকতে হবে। এ বলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা জেলার সকল সদস্যগণ এবং প্রতিনিধি ভাইদের। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের বিশেষ মেহমান নারায়ণগঞ্জ জেলার ম্যানেজমেন্ট এবং এসকেবি ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আবু তাহের সৌরভ ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি মোহাম্মদ আবু তাহের সৌরভ, আমি নারায়ণগঞ্জ জেলা পর্যবেক্ষক হিসেবে আছি শৌখিন খামারি অ্যাসোসিয়েশন বাংলাদেশের এবং শৌখিন এসকেবি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক হিসেবে আছি। তো আজকে আমরা উপস্থিত হয়েছি ঢাকার যেই বিবেকীয় ঢাকা মিলন মেলা আছে 2025, সেখানে উপস্থিত হয়েছি। আমার পূর্বেই কথা বলে গেলেন ওবায়দুল ভাই এবং আলাউদ্দিন ভাই। আজকে আমরা মূলত এখানে একত্রিত হয়েছি প্রায় 30-40 জনের মতন, আরো বেশি হবে। কিছু খামারি ভাই বোন আমরা একত্রিত হয়েছি। মূলত উদ্দেশ্য হলো যে আমরা সবার সাথে সবার পরিচিতি হওয়া, বিজনেস ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু আনুষঙ্গিক ধারণা, সবার যার যার কি প্রোডাক্ট আছে সে সম্পর্কে ধারণা নেওয়া। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের শৌখিন খামারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ যে ফেসবুক গ্রুপটি আছে সেটি ফাউন্ডেশনে রূপান্তরিত নিয়েছে। এই আমাদের ফাউন্ডেশনের কিছু উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলোর মধ্যে দু একটি প্রধান উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের প্রত্যেকটা 64 জেলার প্রত্যেকটা থানা এবং লোকাল যে স্থান আছে প্রত্যেকটা স্থানে যে প্রান্তিক খামারি আছে তাদের একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা এবং সেই সকল খামারি ভাইদেরকে যত রকম সুযোগ সুবিধা আছে, যেমন চিকিৎসা থেকে শুরু করে ট্রান্সপোর্ট ব্যবস্থা, খাদ্য, মুরগির খামার ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক ধারণা দেওয়া। এছাড়াও আমাদের ফাউন্ডেশনের আরো মূল কয়েকটা উদ্দেশ্যের মধ্যে একটি হলো বাংলাদেশে লাইভ স্টক এবং প্রাণী সম্পদ অধিদপ্তর, সরকারি পশুপ্রাণীদের যে সরকারি অধিদপ্তরগুলো আছে সবগুলো অধিদপ্তরের সাথে সম্পৃক্ত হয়ে তাদের কাছ থেকে যে সরকারি সুযোগ সুবিধাগুলি আমরা পাবো, সেই সুযোগ সুবিধাগুলি 64 জেলার প্রত্যেকটা অঞ্চলের খামারিদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া আজকে ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমরা ঢাকা মিলন মেলা 2025-এ উপস্থিত হয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোহাম্মদ পনির ভাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ পনির মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্বরত আছি। এসকেবি কর্তৃক আয়োজিত ঢাকা জেলার আজকে মিলন মেলার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত, ম্যানেজমেন্ট টিমের ইনচার্জ ওবায়দুল আলম ভাই উপস্থিত, এসকেবি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু তাহের সৌরভ ভাই উপস্থিত, ঢাকা জেলার প্রতিনিধি সহপ্রতিনিধি সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, করব খামার গর্ব দেশ, বেকার মুক্ত বাংলাদেশ এই স্লোগান নিয়ে 2005 সালে 25শে জানুয়ারি আমাদের এসকেবি প্রতিষ্ঠিত হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের 83,000 সদস্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আপনারা জানেন এসকেবি ফাউন্ডেশনও হয়েছে। আমরা সারা বাংলাদেশে এসকেবি ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের সহযোগিতা করে থাকি। আমরা রমজান মাসে এরকম ইফতার মাহফিল করে থাকি। আমরা এরকম যারা পঙ্গু আছে তাদেরকে হুইল চেয়ারের ব্যবস্থা করে থাকি। এরকম যারা শীতার্থ আছে তাদেরকে এরকম কম্বল, গরম কাপড় বিতরণ করে থাকি। এসকেবি ফাউন্ডেশন অনেক সামাজিক কাজের মধ্যে এরকম লেগে আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন এসকেবি ফাউন্ডেশন আরো বড় কিছু হতে পারে, আরো যেন সকলের আশা পূরণ করতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন ঢাকা জেলার প্রতিনিধি, আমাদের এবারই 2025 সালে নির্বাচিত হয়েছে ইমন ভাই। আসসালামু আলাইকুম, আমি ঢাকা জেলার প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমি মোহাম্মদ ইমন শিকদার। তো আমরা আজকে ঢাকা জেলার যে মিলন মেলার আয়োজন করছি, এখানে আমরা
যে সদস্যদের পেয়েছি তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ। আর আমরা যে এখানে আয়োজন করেছি সেটার উদ্দেশ্য আছে সবাইকে একত্রিত করা। এখানে মুরগির সমস্ত কিছু বিষয় থেকে আমাদের যে এসকেবি ফাউন্ডেশন আছে সকল কিছু এখানে তাদেরকে জানানো হচ্ছে। আর আমাদের এসকেবি যে ফাউন্ডেশন সেটা শুধু মুরগির ক্ষেত্রে নয়, আমাদের শীতকালে যে হচ্ছে মানুষের যে গরিব মানুষের প্রতি যে একটা কম্বল বিতরণ সেটাও করা হয়। এবং সামনে আমাদের রমজান মাস আসছে, সেখানেও আমাদের ইফতার বিতরণের আয়োজন করা হবে। তো আমাদের প্রত্যেকটা সদস্য যেখানে আমরা সবকিছু নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এই এসকেবি শৌখিন খামারে সবাইকে আসার জন্য আপনাদের অনুরোধ করছি। তো এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের ঢাকা জেলার সহপ্রতিনিধি নবনির্বাচিত মোহাম্মদ জাহিদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আহাল্লাহুল বাই'a ওয়া হাররামা বিমা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন যে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। এসকেবি ফাউন্ডেশন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ব্যবসাকে সহজ করে তোলা হয়েছে। এবং কেউ যদি চায় যে আমি অল্প পুঁজি নিয়ে উদ্যোগ নিব ব্যবসা করার জন্য, এসকেবি ফাউন্ডেশন হচ্ছে একটা নিরাপদ জায়গা। এখানে প্রতারকদের কোনো সুযোগ নাই। কেউ প্রতারণা করবে কারোর সাথে। অনেক মানুষ দেখা যায় ব্যবসা শুরু করতে চায়, কিন্তু প্রতারণার ফলে সে ব্যবসার সামনে আগাইতে পারে না, ব্যবসা শুরু করতে পারে না, ব্যবসা শুরু করতে ভয় পায়। কিন্তু এসকেবি ফাউন্ডেশন হচ্ছে এমন একটা ফাউন্ডেশন যেখানে প্রতারকদের কোনো সুযোগ নাই, প্রতারকদের কোনো জায়গা নাই। অতএব আমি বলবো যারা ব্যবসা শুরু করতে চান তারা এসকেবি ফাউন্ডেশনের সাথে যুক্ত হন এবং এখানে যে মিটিং গুলো হয় এই মিটিং এর সাথে আপনারা প্রতি সপ্তাহে যুক্ত হন। অনেক কিছু শিখতে পারবেন, খামার করতে পারবেন এবং ব্যবসা করে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের ঢাকা জেলার সদস্য মিজানুর রহমান ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, বাইরা সিঙ্গার মানিকগঞ্জ থেকে। আমি একজন এসকেবির সদস্য। তো আমি দেশবাসী এবং আমাদের দেশের যারা ছাত্র সংগঠন আছেন, ছোট ছোট ছাত্র ছাত্রী যারা আছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আসলে শৌখিন খামার অ্যাসোসিয়েশন এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। যদি আমি সবাইকে, আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব পড়াশোনার পাশাপাশি আমরা শৌখিন খামারের একটা পরিকল্পনা করার জন্য। তো সেটা থেকে হচ্ছে আমাদের অনেক মানুষ বখাটে রাস্তাঘাটে অনেক সময় বেকার সময় নষ্ট করে, মোবাইল আমরা বেকার সময়গুলো নষ্ট করি। আমরা ইচ্ছা করলে কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমাদের এই প্ল্যাটফর্মটি। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। এখানে আমরা যদি সংযুক্ত হই, এখান থেকে আমাদের এই মুরগির বাচ্চা যদি আমরা সাধারণত যদি আমরা লালন পালন করি, বাচ্চা থেকে শুরু করে ট্রিটমেন্ট সহকারে সব ফ্রিতে এখান থেকে কোর্স করা হয় ফ্রিতে। তো এই সুযোগগুলো সবাই আমরা পাই বাংলাদেশ থেকে। তো আমরা যাই হোক, এ পর্যন্ত আমার কথা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের ঢাকা জেলার আরেকজন নারী উদ্যোক্তা মর্জিনা আপু। আসসালামু আলাইকুম, আমি মর্জিনা আক্তার, ঢাকা শাহরিয়া থেকে। আমি মূলত একজন শৌখিন খামারি। আমি শৌখিন খামার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হওয়ার পর আমার খামারটাকে বাণিজ্যিক করার ইচ্ছা জাগ্রত হয়েছে। আমি এখানে বিভিন্ন ধরনের শৌখিন খামারি এবং উদ্যোক্তাদেরকে দেখে, কারণ এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো আমরা জেলা মেসেঞ্জার গ্রুপের সাথে যুক্ত আছি, সেখান থেকে আমরা প্রতিদিনের নতুন তথ্য জানতে পারছি এবং এসব জানার পরে আমরা আসলে আগ্রহটা বাড়ছে। আপনারা যারা অলস সময় পার করছেন, আমি মনে করি সবাই যদি শৌখিন খামারি অ্যাসোসিয়েশনের যুক্ত থাকেন এবং দুইটি একটি মুরগি দিয়ে শুরু করেন, পারিবারিক চাহিদার পাশাপাশি আপনি চাইলে এটাকে বাণিজ্যিকও করতে পারবেন। ধন্যবাদ।